নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই তোমাদের বলবো যে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যার সঙ্গে যতটা মিলবে ততটুকু নিও। দুটো করে আপডেট দেওয়া হয়, সেখান থেকে যতটা মিলবে ততটুকু নিও। নিজের সাথে, নিজেদের সিচুয়েশনের সঙ্গে আর নিজেদের পার্টনারের সঙ্গে জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটা ছেড়ে দেবে। কারণ না কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যতটা তোমাদের সাথে মিলবে, তোমাদের মনের মতো হবে, তোমাদের যে এনার্জিটা পিক করতে ইচ্ছা হবে যে হ্যাঁ এটা আমার হতে পারে বা হচ্ছে, সেটুকুই নেবে। তো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকমই নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো আর এখান থেকে 6টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা সারা জীবন রাখতে, আর সে কি কি চায়, আর সেই সম্পর্কতে তোমাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা, সে কি চায়, সেটা 6টা কার্ড থেকে দেখে নেবো। আর এই 2টো কার্ড থেকে দেখে নেবো যে কে তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্কটা রাখতে চায়। চলো দেখে নিই। সাপেল করতে করতে কথা কথা বলিনি। আগের দিন প্রোগ্রাম সকালবেলা দিইনি, কারণ তার আগের দিন থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল। তো তার জন্য ভাইব্রেশনটাও খুব লো ছিল আর শরীরটাও খারাপ ছিল। তো সকালে প্রোগ্রামটা দিতে পারেনি, বিকেলেটা দিয়েছি। তোমরা জিজ্ঞেস করেছো দিদি, অনেকে লিখেছো নিজে মিস করেছো। না, তুমি মিস করোনি, আমি দিইনি প্রোগ্রামটা, তাই জন্য দেখা হয়নি। আর যারা যারা লিখেছো কেমন আছো, এখন ভালো আছি। আর সব থেকে আমার যেটা ভাল লাগে যে তোমরা আমি প্রোগ্রাম না দিলেই যে খোঁজ নাও, জিজ্ঞেস করো, তোমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে যে আমার জন্য এই লক্ষ্যটুকু রাখো, খেয়ালটুকু রাখো, এটা আমার কাছে অনেক 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 বড় প্রাপ্তি। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই সাপোর্ট ছাড়া সত্যি আমার চলা সম্ভব হতো না। তার জন্য সারা জীবন সবসময় আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। অ্যাজ এ হিলার হিসেবে আমি এটাই বিশ্বাস করি যে নিশ্চয়ই আমার উইশ কারোর না কারোর কাজে লাগবে। আমি চাই সবার কাজে লাগবে। যে যার মতন করে ভালো আছো, ভালো থাকো। চলো আজকে যে প্রোগ্রামের প্রশ্নটা রেখেছি দেখে নিই যে কে মন থেকে চায় তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্ক রাখতে। সে কে চায় মন থেকে তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্ক রাখতে? আচ্ছা, একটা কমেন্ট নিয়ে একটু বলে নি। 888 যে দেখছো তাকে বলবো, একটা হচ্ছে অর্থনৈতিক উন্নতির একটা দিক, কোনো না কোনো দিক দিয়ে তোমার আর্নিংটা বাড়তে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু ভালো পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটাকে রিসিভ করো, যা নেগেটিভিটি আছে চারিপাশ থেকে সেগুলোকে রিলিজ করে দাও। 888 খুব সুন্দর মানে, তোমরা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে এটা মানেটা দেখে নিতে পারো, তবে এর একটা ভালো মানে আছে। তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের ভালো একটা ভালো কিছু পাওয়ার, একটা ভালো পরিবর্তনের নাম্বার একটা, আর অর্থনৈতিক উন্নতি। ঠিক আছে, 3টে 8কে যোগ করলে 24 হয়, 4 আর 2কে যোগ করলে 6 হয়, আর 6 হচ্ছে শুক্রের নাম্বার। তো অতি অবশ্যই কিছু না কিছু ভাবে তোমাদের, আচ্ছা, শারীরিক যদি কিছু সমস্যা থাকে সেখান থেকে তোমরা রিলিফ পেতে পারো। যদি কিছু ওভার থিঙ্কিং করো তো সেটাকে বন্ধ করো, কাজের দিকে মন দাও, যেটাই করো। সম্পর্ক, তো সম্পর্ককে নিয়ে ওভার থিঙ্কিং না করে সম্পর্কতে ইনভেস্ট করো, যেটা যেটা করার। ঠিক আছে, চলো দেখিনি কে মন থেকে তোমাদের সঙ্গে সারা জীবন সম্পর্কটা রাখতে চায়। সে সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্ক তো বাঁচে মনে। তো অতি অবশ্যই মন থেকে কে তোমাদের সম্পর্কটা রাখতে চায়। পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত, যাতে আমি সবারই পজিটিভিটিটা থেকে, এখানে নেগেটিভিটি না থাকে, কোনো ব্লক যেন না থাকে। ঠিক আছে, যে তোমাদের সঙ্গে সম্পর্কটা রাখতে চায় সে কোনো কার্মিক রিলেশনশিপে অলরেডি একবার কিছু না কিছু সেখান থেকে একটা ধাক্কা খাওয়া মানুষ। ঠিক আছে, যে মানুষটা তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় সে সম্পর্কতে অনেক জায়গা থেকে অনেক সময় ঠকেছে, বা অনেক কিছু জায়গায় বিশ্বাস করে ঠকেছে। এরকম কোনো মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। কেন দেখো, এই মানুষটা যদি খুশি নাও থাকে, এই মানুষটাকে দেখাতে হয় যে সে খুশি আছে। সব পরিস্থিতিতে সে নিজেকে ভালো করে নিয়ে নিতে পারে না।
ঠিক আছে, এমন কোনো মানুষ একজন তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় যে সব পরিস্থিতিতে নিজেকে খুলতে পারে না বা সব পরিস্থিতিতে নিজেকে বোঝাতে পারে না, বোঝানো যায় না, একটা বয়সের পর তো বিশেষ করে বোঝানোই যায় না। তো এরকম কোনো মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, যাকে নিজেও একটা মাস্ক পরে ঘুরতে হয় এই জন্য যে সে কি ফিল করছে যেন অন্য কেউ না জানতে পারে। সেরকম কোনো মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় যে মানুষটা একবার অলরেডি কোনো একটা সম্পর্কে সবটুকু ইনভেস্ট করে সেখান থেকে একটা বলতে পারো বড় ধাক্কাই পেয়েছে। এটা তোমার এনার্জিও হতে পারে, এরকম নয় যে পার্টনার বলে বলছি, তোমারও হতে পারে, তারও হতে পারে, আবার দুজনের তরফ থেকেই হতে পারে। কিন্তু আমি তোমাদের পার্টনার নেই বলছি, তোমরা একটুখানি তোমাদের মতন করে নিয়ে নেবে যে কার সঙ্গে এটা ম্যাচ করছে। তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে ওয়েট করছে, কিন্তু সে চায় তুমি তাকে বোঝো এবং সেও তোমাকে বুঝুক, কারণ সম্পর্ক তো আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভাবে দরকার। এখানে এরকম কোনো মানুষ তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছে যে মানুষটা তোমার সত্যিকারে ভালোবাসে, বা যে মানুষটা হয়তো তোমার সঙ্গে মেশার পর নিজে অনেক পাল্টেছে বা তুমি অনেক পাল্টেছো বা তোমরা দুজনেই পাল্টেছো, আর সেই পাল্টানোর মধ্যে পজিটিভিটি বলছি, কোনো নেগেটিভিটি নেই। তো এরকম কোনো মানুষ মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, কারণ তোমার সাথে এসে তার কোথাও মনে হয় যে তাকে সেই মুখোশটা ক্যারি করতে হয় না। অ্যাকচুয়ালি এখানে এই মুখোশের কথা বলছি না যে সে ডবল ফেস ক্যারি করছে বা সে মুখোশ পরে বদমাইশি করছে, না। এখানে আমি এই মুখোশের কথা বলছি যেখানে দুঃখটাকে লুকিয়ে রাখে, ঠিক আছে, মুখে একটা মিষ্টি হাসি নিয়ে সবসময়তেই ঘুরতে হয়, যেগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয়। তার মানে এরকম তো না যে সবাই আমরা খুব খুশি আছি, কেননা আমরা অনেকেই বলতে পারি না যে কেন আমরা দুঃখে আছি, সেটা বলাও যায় না, অনেক সময় সেটা হয়তো গল্পের কারণেও হয়ে যায়, যাকে বিশ্বাস করে বলবে। তো এই জন্য এই মানুষটাকে একটা ফলস মাস্ক ক্যারি করতে হয়, যেটা তোমার কাছে করতে হয় না, যেটা সে তোমার কাছে সেই মুখোশটাকে সে খুলে রাখতে পারে, কারণ তুমি তাকে জানো, তুমি তাকে চেনো, বা তোমরা একে অপরকে সেভাবেই চেনো জানো। এরকম কোনো মানুষ তোমার সাথে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে, সে চাইছে এই সম্পর্কটাকে লং টার্মে নিয়ে যেতে। কেননা দেখো, সবসময় আমরা এরকম মানুষ পাই না যে আমাদের জন্য অপেক্ষা করে, যে আমাদের জন্য ব্যস্ত হয়ে পড়ে, বা আমাদের দুঃখে যারা দুঃখ পায়, আমাদের খুশিতে যারা সত্যি মন থেকে খুশি হয়, এরকম মানুষ না খুব কম থাকে। তো সেরকম কোনো মানুষকে পেলে আমরা যেমন হারাতে চাই না, আবার কোনো মানুষই সেরকম কোনো মানুষ পেলে জীবন থেকে হারাতে চায় না। তো তোমাদের মধ্যে হয়তো এরকম কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তোমরা একে অপরের ভাষা বোঝো বা তোমরা একে অপরকে মন থেকে বোঝো, ঠিক আছে। তোমরা হয়তো একে অপরকে যখন অপেক্ষা করো তো মন থেকেই অপেক্ষা করো। যদি কেউ কারোর জন্য খুব ব্যস্ত হয়ে থাকো তো সত্যি ব্যস্ত হয়ে থাকো, কেউ যদি কারোর জন্য খুব চিন্তা করো তো সেটা মন থেকে করো, মানে তোমরা এখানে যেটা করছো সেটা সম্পূর্ণ মন থেকে ইনভেস্ট করছো, মানে চারপাশে দেখো ছোট ছোট অ্যাঞ্জেল আছে, তোমাদের এখানে অ্যাঞ্জেলিক অরা আছে, ঠিক আছে, মানে খুব ভালো অরাটা, পরিষ্কার পরিচ্ছন্ন এরকম। কিন্তু তোমাদের যেহেতু তোমরা আহত, সে ক্ষত জায়গাটাকে তোমাদের ঢেকে নিয়ে এটাকে ঢেকে নিয়ে চলতে হয়। তো এরকম কোনো মানুষ চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। হাজার কাজের মধ্যে আমাদের জন্য যে অপেক্ষা করে, বা হাজার ব্যস্ততার মধ্যে যে আমাদের খবর রাখে, বা আমাদের খারাপ হলে যে সত্যি মন থেকে দুঃখ পায়, খুশিতে খুশি হয়, সেই মানুষগুলো না সত্যি ভগবানের গিফট হিসেবে আমাদের জীবনে আসে। কারণ এই মানুষগুলো ভীষণ কম, জীবনে আমাদের একজন কি দুজন থাকে। তো এরকম মানুষকে না তো আমরা হারাতে চাই, বা যেই পাক না কেন সে কখনোই হারাতে চাইবে না। এখনকার ব্যস্ত যুগে যে তোমার জন্য সময় রাখছে, জানবে যে তোমাকে তার জীবনের কিছুটা অংশ দিয়ে দিচ্ছে। এই কথাগুলো যে আমরা জানি না তা না, অ্যাকচুয়ালি কি বলতো, সময়ের সাথে সাথে লড়তে লড়তে এগুলো আমরা ওই জানি আর কি এইটুকু, কিন্তু এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। চলো দেখি, দেখো এঙ্গেজমেন্ট আসছে। এঙ্গেজমেন্ট মানেই এরকম নয় যে সবাই বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছ, অ্যাকচুয়ালি সে চায় তোমার সঙ্গে এঙ্গেজ হয়ে থাকতে এই সম্পর্কটা, ঠিক আছে, সে চায় তোমার সঙ্গে একটা সম্পর্ক সে কন্টিনিউ করছে, যেমন এখানে সে চায় যেমন যে সে নিজের যে মুখোশটা ক্যারি করে তোমার কাছে যেটা ক্যারি করতে হয় না। তো এরকম একটা কোনো কানেকশনে যদি সে থাকে, তো সে নিজের ইনার চাইল্ডটাকে হিল করতে পারে, সে তোমার সঙ্গে খুব ভালো কানেকশন ফিল করে, তাই জন্য তোমার সঙ্গে এঙ্গেজ থাকতে চায়। আমি সেই হিসেবে এঙ্গেজমেন্টটাকে নিলাম। এবার ধরে নিলাম এখান থেকে 10% হয়তো এঙ্গেজমেন্ট করছো, সেটা আলাদা কথা, হতেই পারে এবং সেটা খুব ভালো কথা। যারা বেশিরভাগ দেখছো তারা কিন্তু সেপারেশনে আছো, কেননা ফার্স্ট পার্ট কিন্তু সেটা বলছে এখানে সেপারেশন আছে, রিসেপশনের কার্ড এসেছে, ঠিক আছে।
তো অতি অবশ্যই বলবো এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, কানেকশন ফিল করো। আর যাদের আমরা অন্তর থেকে কানেকশন ফিল করি না, সেই কানেকশন গুলো আমাদের কাছে খুব দামি হয়। সেই কানেকশন গুলো আমরা অন্যদের সঙ্গে মানে কানেকশনের সঙ্গে কাউন্ট করতে পারি না, সেগুলো কোথাও আমরা একটু আলাদা করেই দেখি। এখানে তোমার পার্টনার এখানে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায়, ঠিক আছে। আর সে তোমার সঙ্গে যেমন সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, তোমায় কিছু গিফট দিতে চায়। মোট কথা সে তোমার বোঝাতে চায় যে এই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায়, বা তুমি তাকে বোঝাতে চাই যে তুমি এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও। যেখানে সম্পর্ক দুজনেই কন্টিনিউ করতে চাইছে, যেখানে সেখানে দুজনেই দেখবে কিছুটা কিছু স্যাক্রিফাইস, কিছুটা কিছু কম্প্রোমাইজ, এগুলো তোমরা করবে এবং সেগুলো মন থেকে, এগুলো বলে কিছু হয় না। তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো বললে সেটা স্যাক্রিফাইস থাকে না, সেটা তাকে বাধ্য হয়ে করানো হয়। স্যাক্রিফাইস তো নিজের মন থেকে করে মানুষ, ঠিক কম্প্রোমাইজও তাই। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে সম্পর্কের গভীরতার উপর। তো তোমার সঙ্গে যে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, সে তোমার সঙ্গে এঙ্গেজ থাকতে চায়। আর সে চায় তোমার জানাতে যে তোমার প্রতি তার মনে একটা ফিলিংস আছে, এবং সে সেটাকে কন্টিনিউ করতে চায়, এটাকে তোমাকে লং টার্ম সম্পর্ক সে দেখছে তোমার সাথে, ঠিক আছে। আমি এই দুটো কার্ড কিনে আর একটা কার্ড দিয়ে একটু ক্লিয়ারিফাই করবো। সেপারেশনে তোমরা আছো, সেপারেশনে আছো, নামের সেপারেশন, হ্যাঁ, তবে এরকম নয় যে তোমাদের সম্পর্কটা নেই, এরকম নয়। সেপারেশনে থাকলেও তোমরা একে অপরের সঙ্গে কানেকশনে আছো। তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, ঠিক আছে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, যেমন ইনভেস্ট করছো সেরকম করো, একে অপরের প্রতি যেমন লয়াল আছো সেরকম থাকো, একে অপরের জন্য যা যা করছো সম্পর্কতে সেগুলো সেগুলো করো। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একে অপরকে তোমরা যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যখনই এনার্জি এক্সচেঞ্জ করবে, প্লিজ কোনো নেগেটিভিটি দিয়ে যুক্ত হয়ে যেও না। চেষ্টা করো পজিটিভিটি দিয়ে দেওয়া, কারণ পজিটিভিটি একটা জায়গায় দিলে আলোর মতো, কিছুটা সেখানে অন্ধকার দূর হবে, সেখান থেকে তুমি কিছুটা আলো পাবে। তো ঠিক সেরকম ভাবে পজিটিভিটি দেয়া নেওয়া করো, দেখবে তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হবে, কারণ কিছু না কিছু ম্যাজিক তোমাদের হবে। অ্যাকচুয়ালি ম্যাজিক, আমি খুব এটা ম্যাজিক কথাটাকে সামনে আনতে চাই না এই জন্য, কারণ যেটা তোমরা ইনভেস্ট করছো তার ফলস্বরূপ তোমরা ভালো কিছু পাবে, সেটা বেস্ট কথা হবে, ঠিক আছে। এখানে ম্যাজিকের থেকে এই বার্তাটা হিসেবেই নাও যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, আর তোমাদের সম্পর্ক যে তোমার সঙ্গে কন্টিনিউ করতে চাইছে সে তোমার সবার থেকে আলাদা দেখে। চলো দেখিনি আরো কি কারণ আছে। আর কি কারণ আছে, সে তোমার সঙ্গে যোগাযোগটা, কানেকশনটা সারা জীবন কেন রাখতে চায়, কি কারণ আছে। এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, ঠিক আছে। তোমার সঙ্গে খুব হোমলি ভাইবস পায়, তোমাকে খুব নিজের মনে হয়, খুব কাছে মনে হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে কোথাও যেন তোমাদের ডিভাইন আবার কানেক্টেড করেছে, কিছু কারণেই তোমাদের কানেক্ট, তোমাদের কোনো সোল পারপাস আছে, হ্যাঁ। এখানে অনেকে যারা দেখছো তাদের কোনো সোল পারপাসের জন্য তোমরা এক হয়েছো, তোমাদের কিছু কাজ আছে তার জন্যই তোমরা এক হয়েছো। তো অতি অবশ্যই তোমাদের এখানে কোনো ডেস্টাইন সম্পর্কে আছো। সবাই যে, আমি এখানে বলবো না যে পাস্ট লাইফ কানেকশনে আছো, কিন্তু কানেকশনটা খুব গভীর। তবে হ্যাঁ, অনেকেই দেখছো
যারা কোনো পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছে, তাই জন্য তাকে সবের থেকে আলাদা মনে হয় বা তার প্রতি একটা অন্যরকম টান মনে হয়। কোথাও না কোথাও তোমরা নিজেরাও ফিল করো যে সবার থেকে কিছু না কিছু তো আলাদা আছে এই সম্পর্কের মধ্যে। আর এই কিছু যে আলাদা আছে সেই ব্যাপারটাই তোমাদের সম্পর্কের মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপারও যেমন সৃষ্টি করেছে, তেমন আবার তোমাদেরকে বেঁধে রাখতেও সাহায্য করেছে। একে অপরের সঙ্গে অ্যাকচুয়ালি তোমরা বেঁধে আছো সেটা নিজের মন থেকে, কোনো সম্পর্কে কেউ কারোকে জোর করে বেঁধে রাখতে পারে না। কিন্তু যদি কেউ ভাবে যে থাকবো সম্পর্কে, সে আবার তাকে সেখান থেকে বেরও করতে পারে না। তো সবটুকু নির্ভর করছে দুটো মানুষের উপরে। তোমাদের আবার এক করা হয়েছে, তোমাদের কোনো সোল পারপাস আছে। যারা পাস্ট লাইফ থেকে জুড়েছো তাদের অতি অবশ্যই কোনো সোল কানেকশন আছে বলে তোমরা জুড়ে, এছাড়া তোমাদের কিছু পারপাসও আছে, কোনো কাজও আছে তোমাদের সোলের, তার জন্য তোমাদের এক করা। আর এখানে যারা অন্যান্য যারা দেখছো, তাদের যাদের মনে হয় যে কানেকশনটা সবার থেকে আলাদা বা কিছু, তারা হয়তো পাস্ট লাইফে না থাকলেও তাদেরও কানেকশনটা কিন্তু কোনো ভালো কানেকশনের মধ্যেই পড়ছে, যে কানেকশনটা যথেষ্ট একে অপরকে তোমরা সাপোর্ট করছো। ওই ঝগড়াঝাঁটি বা ছোট করা না, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে বুস্ট আপ করা, এগোতে সাহায্য করা, খুব ভালো বন্ধু হিসেবে পাশে থাকা, এরকম ধরনের তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে এইভাবে কানেক্ট করতে পারো। তোমরা একে অপরের ভাষা খুব বুঝতে পারো, ঠিক আছে? তোমাদের নিজস্ব কিছু ভাষা আছে তোমাদের সম্পর্কে, তোমাদের ফাউন্ডেশনটা, বন্ডিংটা ভীষণ স্ট্রং। তোমাদের কমিউনিকেশন করার কোনো ভাষা আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সম্পর্কে না নিজস্বতা থাকে কিছু, সেটা শুধুমাত্র দুজনে জানা মানে দুজনে জানে, সেটাকে তারাই কন্টিনিউ করতে পারে। তো এখানে তোমাদের কিছু একটা তোমরা একে অপরকে খুব ফ্যামিলির মতন দেখো, মানে তোমরা ভাবোই না যে তুমি বাইরের লোক বা কিছু। আমি এটাই বলছিলাম যে তোমার জন্য যে অপেক্ষা করে, এই কথাটা বলছিলাম, তখন এনার্জি এরকম ভাবে মেলে বলে এই কথাগুলো বলা, যে তোমার জন্য হাজার জন থাকার পরেও অপেক্ষা করে, বা যে তোমার লক্ষ্য রাখে, খেয়াল রাখে, যে তোমার খারাপে দুঃখ পায়, আনন্দেতে খুশি হয়, তো সে তোমার খুব কাছের জন। ঠিক তোমার দেখো এখানে হোমলি ভাইবস এর কথা এসছে, তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বারের কথা ভেবেছো, তার মানে সে তোমার খুব নিজের ভাবে। সম্পর্কের নাম যাই হোক না কেন, সে মন থেকে তোমাকে নিজের ভাবে। আর কোথাও একটা তার মনে হয় একটা খুব ভালো কানেকশনে, সে খুব তোমার সঙ্গে কানেক্টেড। তো অতি অবশ্যই বলবো তোমরা এখানে ভীষণ ভাবে একে অপরের সঙ্গে একটা ভালো কানেকশন ফিল করো। তোমরা প্রচুর লয়াল একে অপরের প্রতি। আর এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমরা খুব ভালো বোঝো, তার মানে তোমার যে ভালোবাসার ভাষা বলো বা তোমার পার্টনারের যে ভালোবাসার ভাষা বলো, তোমরা সেটা একে অপরের সঙ্গে তোমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আর এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের কিন্তু সম্পর্কটাকে কন্টিনিউ করতে বলো, বাঁচিয়ে রাখতে বলো সাহায্য করেছে। মানে কিছু না কিছু তো একটা দরকার যেটাকে আঁকড়ে ধরে মানুষ এগোয়। তোমাদের এই ফাউন্ডেশনটা, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। তুমি তাকে যেমন ভালো করে বুঝতে পারো, সেও কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে পারে। আর এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্ককে কন্টিনিউ করতে সাহায্য করছে। এখানে কেউ খুব তোমাকে মিস করছে, ঠিক আছে? কেউ খুব মিস করছে, কেউ বা পুরনো কিছু আগেকার কথা মনে পড়ছে, যেগুলো তোমরা ধরো যে মুহূর্তে তোমরা একসঙ্গে কাটিয়েছো বা কোথাও বেড়াতে গেছো, বা তোমরা একে অপরকে কিছু গিফট করেছো। এখানে মোট কথা কারোর না কারোর তোমার কথা খুব মনে পড়ছে। আর এখানে না সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা মনে হয় এখানে অনেকে 50-তে কানেক্ট করতে পারো। তো তোমরা মনে মনে কি ভাবছো সেগুলো কিছু না কিছু ভাবে টেলিপ্যাথি হয়েছে, হয়তো বা সবসময় হয় না। তোমরা যে প্রসেস মেনে করছো সেটাও বলছি না, কিন্তু যেহেতু ভীষণ ভাবে মন থেকে কানেক্টেড আছো, তো কোনো সময় তোমরা কিছু মিরর করে ফেলো। যখন মিরর করে ফেলছো,
তখন আমি এটাই বলবো, যদি মিরর করে ফেলো মনে হচ্ছে তো প্লিজ ভালো কিছু মিরর করো, নেগেটিভিটি যেন না আসে। ঠিক আছে, আমরা এমন আয়নার সামনে দাঁড়িয়ে সবসময় ভাবি যে আমাদের সুন্দর লাগুক, সেরকম কিছু মিরর করো যেটা দেখে মনটা খুশি হবে। কেন তোমরা এখানে যখন খুব মিস করো একে অপরের সঙ্গে, তোমরা অনুভূতি দিয়ে কোথাও অ্যাটাচ হয়ে যাও। মিসিং এনার্জি যখন আমরা পিক করি তখন আমাদের জানতে হবে পার্টনার মিস করছে বলেই এনার্জিটা পিক করছি। আবার ঠিক উল্টো দিকে মানুষটা যদি আমাদেরকে মিস করে, হঠাৎ করে খুব মনে পড়ে বা হঠাৎ করে ধরো খুব মনে হয় যে ফোন করি বা কথা বলি, তার মানে কি তখন আমার এনার্জিটা হয়তো এরকমই হয়ে আছে বলে সেই মানুষটা পিক করছে। তো এইভাবেই এনার্জি এক্সচেঞ্জ হয়। সবার পক্ষে সম্ভব না বা সবাই হয়ে যায় তা বলছি, কিন্তু যারা খুব ভালো কানেকশনে আছো, যারা সত্যিকারের মন থেকে কানেক্টেড আছো তাদের কথা বলছি। এখানে তাদেরই দ্বারাই কানেক্ট হতে পারে যারা একজনের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করছে। ধরো যাদের প্রচুর অপশন আছে বা ধর ছোট ছোট করে সম্পর্কতে আছে, আজকে এর সঙ্গে তো কালকে তাকে ছেড়ে দিয়ে আরেকজনের সঙ্গে, আমি সেইরকম সম্পর্কের কথা বলছি না। আর আমি এখানে সম্পর্কের নামের উপর কোনো ট্যাগও লাগাচ্ছি না। টুইনদের তো ছেড়েই দাও, এটা তো হয়, টুইনটা সব থেকে বেশি মিরার করে, কারণ একটা শরীরই দুটো পার্ট। আর যারা সোলমেটে আছো, হায়ার সেলফের সঙ্গে যুক্ত, তাদেরও হয়। তো সেরকম কানেকশনের কথা বলছি। যারা সত্যি অন্তর থেকে যুক্ত তারা কিন্তু একে অপরের এনার্জি এক্সচেঞ্জ করছে এবং তার এনার্জিটা পিক করতে পারছে। তার জন্যই কোনো সময় তোমাদের স্যাডনেস ফিল হচ্ছে, তো তোমাদের কোনো সময় ভালো ভাইব্রেশন ফিল করছো, তার মানে তোমরা ওটা পার্টনারের এনার্জিটা ফিল করছো। মোট কথা তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কটা এই জন্যই কন্টিনিউ করতে চায় সারা জীবন, যে তোমাকে তার খুব কাছে মনে সময় হারাতেই চায় না। কোথাও তো তুমি তার জীবনে একটা এমন একজন যাকে সে হারিয়ে জীবনে এগিয়ে যেতে চায়, যাকে সে নিয়ে চলতে চায়। অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে। অতি অবশ্যই তোমরা যে যেমন তাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু থাকে, অতীত বলো, সববার মানুষের কিছু না কিছু থাকে, সেগুলো যখন একজন একজনের সঙ্গে আলোচনা করে তার মানে সে তাকে বিশ্বাস করে বলছে। তো একটা মানুষের কিছু খারাপ কিছু ভালো থাকবে জীবনে, কিছু ওটা পড়া থাকবে, তবে তো আমরা মানুষ, সবকিছু নিয়েই আমরা মানুষ। তো একটা মানুষকে যখন আমরা নিজের ভাবি তখন তার সবটুকুকে নিয়েই আমরা নিজের ভাবি। তো তোমরা সেভাবেই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো। তুমি যেমন, তোমার পার্টনার তোমাকে তোমার মতন ভাবেই নিজের করেছে, তোমার পার্টনার যেমন তুমি সেরকম ভাবেই মেনে নিয়েছো। তো তোমরা তোমাদের মধ্যেই বোঝাপড়াটা আছে, কেন ফার্স্ট কার্ডই বলেছে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটাই তোমাদের একে অপরকে বেঁধে রাখতে সাহায্য করে। দেখো এই গাছ, দেখো যদি দেখি তো দুটো ডাল ওতপ্রোত ভাবে যুক্ত একে অপরের সঙ্গে। তো অতি অবশ্যই একটা হাড় দেখো দু রকম দেখতে, তার মানে কি তোমরা দুজনে মিলে এখানে একজন হয়েছো। তো অতি অবশ্যই তোমরা, তোমাদের শেকড়টা খুব স্ট্রং, সম্পর্কের শেকড়টা খুব স্ট্রং। তোমাদের কম্প্রোমাইজ যদি বলো তো দুজনেই করেছো, স্যাক্রিফাইসে বলো দুজনেই করেছো, আবার অ্যাকসেপ্ট দুজনেই করেছো, কারণ দুজনেই তো চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তো দুজনেই এই জন্য মেনে নিচ্ছ, মানিয়ে নিচ্ছ, যে যাতে সবকিছু ঠিক থাকে। আর যত তোমরা মেনে নিচ্ছ, মানিয়ে নিচ্ছ, তোমাদের সম্পর্কটা কিন্তু ততটাই বন্ডিংটা স্ট্রং হচ্ছে। আজকে যে চারা গাছটাকে বসালাম, আজকে তার শিকড়ের গ্রিপটা যা থাকবে 1 মাস পরে তার গ্রিপটা অনেক বেশি হবে, কেন গাছটাও ততদিন একটু বেড়েছে, গাছটাও ততদিন একটু ঝড়ঝাপটা সহ্য করেছে, আবার একটু বড় হয়েছে, তার শেকড়টাও তো বড় হয়েছে, তার গ্রিপটাও তত বেড়েছে। ঠিক তোমাদের সম্পর্কটা দিন যাচ্ছে, দিনের সঙ্গে তোমাদের সম্পর্কের শেকড়টা ততটাই মজবুত হচ্ছে। যতটা তোমরা উপরে ঝড়ঝাপটা ফিল করছো ততটাই তোমাদের সম্পর্ক ডিপ হচ্ছে। আমি একটা জায়গা ধরো যাচ্ছি, যদি পড়ে যায়, কেউ যদি আমার হাতটা ধরে, আমি চেষ্টা করবো আমার সব শক্তিটুকু দিয়ে হাতটা ধরতে। কিন্তু যখন আমরা হাত ধরে যদি কারো হাঁটি, তার নিচে কি সব শক্তি দিয়ে হাতটা ধরবো না, তখন আলাদা করেই ধরা থাকে। তার মানে যখন আমরা দেখি যে প্রয়োজন, তখন আমাদের সবটুকু দিয়ে ইনভেস্ট করি, যাতে সেখান থেকে আমাদের জিনিসটা নষ্ট না হয় বা শেষ না হয়। তো ঠিক সেরকম যত ঝড়ঝাপটা আমরা সহ্য করি, তত আমাদের লড়াই করাটাই বলো বা আমাদের শেকড়টা বলো ঠিক ততটাই শক্ত হয়। তো তোমাদের সম্পর্কটা হয়তো ঝড়ঝাপটা সহ্য করছে, কিন্তু ততটাই আবার সে লড়ছেও এবং সবটুকু দিয়ে বাঁচারও চেষ্টা করছে। তোমার পার্টনার এই সময়, আচ্ছা তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধুও দেখে, আবার তোমার সঙ্গে একটুখানি ধরো ঠাট্টা হাসি ইয়ার্কি এগুলো সে করতে চায়। অ্যাকচুয়ালি সম্পর্কটার মধ্যে সে একটুখানি প্রাণ ফিরিয়ে আনতে চায়। কোনো সম্পর্ক তো খুব সিরিয়াস ভাবে চলে না,
আর সবসময় যে প্রেমের কথা বলতে হবে সেরকমও না। তো সেখানে আর খুব সিরিয়াস হয়ে যে সবসময় দুঃখের কথা বলা হয় চাও তো না। সম্পর্ক মানে সব রকমই থাকবে, তোমার পার্টনারও যায় তোমার সঙ্গে কিছুটা হয়তো হয়তো তোমাদের পার্টনার তোমার সঙ্গে কোনো জোক শেয়ার করতে পারে বা কোনো হাসির কথা বলতে পারে বা কোনো তার তার সঙ্গে ঘটা কোনো মজার ঘটনা তোমার সঙ্গে শেয়ার করতে পারে। অ্যাকচুয়ালি তোমার পার্টনার এই সময় চাইছে তোমার সঙ্গে সম্পর্কটাকে একটু হালকাও করতে, যেটার মধ্যে তোমরা একে অপরকে কমফর্ট জোন দেবে, এটা ভীষণ দরকার। একটা সম্পর্কে কমফর্ট জোন না দিলে তুমি কখনো তোমার মনের কথা তোমার পার্টনার পর্যন্ত পৌঁছতেই পারবে না। তাহলে তো একটা গ্যাপ থেকেই যাবে। তোমার পার্টনার তাই জন্যই চায় তোমার সঙ্গে যদি খুব সহজভাবে সুন্দর করে মেশা যায়, তাহলে তোমার সঙ্গে সেই জায়গাটা হয়ে থাকবে যে তুমি তোমার দুঃখের কথাটাও তাকে বলতে পারবে, আবার কোনো মজার কথাও তার সঙ্গে শেয়ার করতে পারবে, কোনো সিরিয়াস আলোচনাও করতে পারবে, আবার ভালোবাসার কথাও বলতে পারবে। সে তোমার একটা কমফর্ট জোন দিতে চায়। এবং এইটা না আমরা সবাইকে তো দিই না, কমফর্ট জোন বলো অধিকার বলো, এগুলো আমরা যাকে ভালোবাসি তাকে মন থেকে দিই। তখন আমরা চাই যে হ্যাঁ এই মানুষটা আমার উপর অধিকার খাটাক, বা হ্যাঁ এই মানুষটা এতটা, এই মানুষটার জন্য আমার কোনো সীমা নেই, সে আমার কাছে আসতেই পারে, ঠিক এইভাবে একটা যে বোঝাপড়া তৈরি হয়, সেই জিনিসটা তোমার পার্টনার কোথাও মন থেকে চাই, যেটা তোমার চাওয়া হতে পারে তার চাওয়া হতে পারে, তোমার দুজনের আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, কারণ এখানে তোমাদের বন্ডিংটা খুব ভালো আছে। তো তোমরা চাইছো, মোট কথা এখানে তোমার পার্টনার তো চাইছে যে তোমার সঙ্গে একটা সুন্দরভাবে কমফর্ট জোন তার হোক, যেখানে তোমাদের অনেক কিছু ভাবতে হবে না, ভেবেচিন্তে এগোতে হবে না। তোমরা একে অপরের সঙ্গে অতি অবশ্যই কানেকশনে আসতে চাও, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও, ঠিক আছে, তোমরা কিছু কম্প্রোমাইজও করতে চাও। তো তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া যেটা আছে সেটা নিয়েই তোমরা এগোতে চাও। তোমরা যেরকম যেরকম ভাবে ইনভেস্ট করছো সেগুলো ইনভেস্ট করতে চাও। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন যে ফিল করো, তোমরা যেন একে অপরকে ছাড়তে চাও না, একে অপরের হাতটাকে শক্ত করে ধরে রাখতে চাও। তার মানে তোমরা এই যে আমি প্রশ্নটা রেখেছিলাম যে তোমাদের সঙ্গে কে সারা জীবন এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, তো তার প্রশ্নের উত্তরে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এমন কোনো ব্যক্তি যে অলরেডি কোথাও না কোথাও থেকে একটা বড় ধাক্কা খেয়েছে, তাকে তাই জন্য তার দুঃখটাকে চেপে রেখে চলতে হয়, একটা মাস্ক ক্যারি করতে হয়, কিন্তু সে তোমার সঙ্গে এঙ্গেজ হতে চায়, সে তোমার সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চায়, অ্যাকচুয়ালি সে তোমার বোঝাতে চায়, সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়, কারণ সে চাই তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তোমার সঙ্গে তার একটা পাস্ট লাইফ কানেকশন আছে, কোথাও তো একটা মিল আছে, দ্বিতীয়ত সে তোমার খুব নিজের কাছের মানুষ দেখে, একটা হোমলি ভাইবস তোমরা একে অপরকে দাও, কোথাও না কোথাও ভীষণ ভালোবাসা আছে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে, সবকিছু এখানে দেখো। তোমরা কেউ খুব মিস করছো একে অপরকে এবং তোমরা 50-তে কানেক্টেড হতে পারো। এছাড়া তোমরা যেমন সেরকম ভাবেই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করেছো, করে তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করছো। এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের তোমরা কমফর্ট জোন দিতে চাইছো, একটা হাসি ঠাট্টার একটা পরিবেশ বানাতে চাইছো যাতে সেখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর তোমরা একে অপরকে বন্ধু ভাবছো, যেগুলো যেগুলো কম্প্রোমাইজ করার কথা সেগুলোও ভাবছো, আবার যেগুলো ইনভেস্ট করার কথা সেগুলোও ভাবছো, কারণ তোমরা এই সম্পর্কটাকে তো হারাতেই চাও না। তোমাদের এই সম্পর্কটা তোমরা কন্টিনিউ করার জন্য এই সবগুলো ভাবছো এবং এগুলো করার চেষ্টা করছো, কেননা সম্পর্কতে ইনভেস্ট করতেই হয়। তো চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। ব্লেসিং কার্ড কি আসছে? একটা মজা দেখো, এই কার্ডটা পর পর 3 দিন 4 দিন ধরে এই কার্ডটাই আসছে, সাফল করার পরে অন্য কোনো কার্ড আসছে না। এই মুহূর্তে তোমাদের খুব ব্যালেন্সের দরকার। আর এই মুহূর্তে এটাও বলবো যে তোমরা ব্যালেন্স করতেও পারছো একে অপরকে, কারণ এখানে কেউ তো দেখছো, যারা আমার প্রোগ্রাম দেখছে তাদের মধ্যে অনেকেই আছে যারা খুব পার্টনারকে বুঝতে পারে, ঠিক আছে,
এরকম কোনো মানুষের সঙ্গে তোমরা ডিল করছো যারা তোমাদের মন বুঝে চলে। তো তার জন্য কি হয়, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। একজন যদি খুব রেগে যায় তো একজন সামলে নিতে পারে, বা একজন যদি মন খারাপ থাকে বা মুড অফ থাকে একজন চেষ্টা করে তার মুডটাকে ঠিক করার। আবার যদি কেউ খুশি হয় সেটাও তার পার্টনার বুঝতে পারে। মোট কথা তোমরা এখানে কেউ আছো যারা পার্টনারকে বুঝে নিতে পারো, এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে? এই বোঝার ব্যাপারটা সবার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না। যদি সত্যি মন থেকে তোমাদের কেউ বুঝতে পারে, জানবে তোমাদের সত্যি খুব সে কাছের ভাবে, এবং সে ভাবে শুধু নয়, সে সত্যি তোমাদের কাছে। তো এরকম করলে তোমাদের হয়তো নয় পার্টনার আসছে, বা তোমাদের পার্টনার এরকম, তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। মোট কথা তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তোমাদের হাজার কাজ, দায়িত্ব, কর্তব্য সবকিছুর ভার সামলেও তোমরা একে অপরকে ঠিক করে ফেলতে পারো মন থেকে। চলো একটু দেখে নি, চার্ম নেব। এখানে বললাম না তোমরা কোনো ডিস্ট্যান্ট কানেকশনে আসছো, ঠিক আছে? তোমাদের কোনো সোল পারপাস আছে, তোমরা এসছো এই জন্য একে অপরের জীবন, তোমার তো আশার ছিলই, এটা কোনো সোল কানেকশনে আছো। তুমি তার কাছে খুব দামি, এবং তোমাদের একে অপরের জন্য মনে না খুব ইমোশন আছে, যেটা একদম মন থেকে এসেছে। এটা কিছু, এগুলো না বলে আসে না, বলে অ্যাকচুয়ালি কিছুই হয় না। বেশিবার বললে মানুষের বিরক্তি আসে, বাধ্যতাতে বিরক্তি আসে, কিন্তু যখন মন থেকে দেওয়া হয় সেই জিনিসটা অনেক বেশি পাওয়া যায় বা অনেক বেশি দেওয়া হয়। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতেও চায়। খুব শীঘ্রই তোমাদের সামনে একটা কোনো দরজা খুলতে চলেছে, তো মানে আমার মনে হচ্ছে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, ঠিক আছে? ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে। রিবার্থ চাইছো এবং রিবার্থ হবে, তোমাদের যে রিবার্থ চাইছে এবং হবে। এখানে তোমরা কারোকে নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখো। তোমরা এখানে একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো। আর এখানে বলবো তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করবে, কিছু না কিছু মেসেজ তোমাদের কাছে আসবে। তো সার্বিকভাবে যদি বলি তোমাদের সম্পর্কের উপরে অতি অবশ্যই একটা ডিভাইনের আশীর্বাদ আছে, আর রিবার্থ তোমাদের হচ্ছে। তোমরা একে অপরকে ব্লেসিং ভাবো, নতুন দরজাও খুলছে, ডিস্টেন্ট কানেকশন ফ্লাওয়ারিশ করবে, প্রোটেকশনের দরকার, আর দরকার হচ্ছে, আর তোমাদের সম্পর্কে আছে হচ্ছে প্রচুর অনুভূতি এবং ভালোবাসাও আছে, আর তোমরা তার কাছে খুব দামি। তো সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো, আর যে চাইছে মন থেকে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, লং টার্মে নিয়ে যেতে, সে কিন্তু মন থেকে চাইছে। কেননা তুমি তার কাছে এমন একজন ব্যক্তি যাকে সে জীবন থেকে হারাতে চায় না, আর তুমি এমন একজন ব্যক্তি তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো, সেও তোমার বুঝতে পারে। তোমাদের একটা একে অপরকে কমফর্ট জোন দাও বলে তোমরা একে অপরের কাছে খুব দামি, এবং এই সম্পর্কটা সারা জীবন কন্টিনিউ করতে চায়, তোমাকে ছেড়ে সে এগোতে চায় না। তো চলো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো, সেলফ কেয়ার করো, পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তোমাদের সবাইকে আবারও একবার ধন্যবাদ। সবাই ভালো থেকো, নমস্কার।